चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়বো না। বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে? কি বললেন? বিনা যুদ্ধে 1 ইঞ্চিও জমি আমরা ছাড়বো না, মানে জমি ছাড়াটা কি কোথাও না কোথাও কনফার্ম এরকমই কিছু কি টের পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এত ভয়, এই করেই মহারাষ্ট্র জিতেছে, এই করেই বিহার জিতেছে, এই করেই হরিয়ানা জিতেছে, এই করেই দিল্লি জিতেছে, এই করেই কি বাংলা জিততে চলেছে? কারণ নির্বাচন কমিশনের দিক থেকে কড়া পদক্ষেপ ফেরও নেওয়া হলো। নির্দেশনা জারি করা হয়েছে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে। 3টি বড় বড় নিয়ম জারি করা হয়েছে যা ভয়ঙ্কর ইম্প্যাক্ট ফেলতে চলেছে 2026-এর বিধানসভা ইলেকশনের। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন যেটা টপিক খুঁজছেন যে কিছু একটা করে ইলেকশনে জিততে হবে, সেটা আপনারা বুঝে গেছেন। টপিকের মেন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে ভয় দেখানো, যার জন্য তিনি বারবার বলছেন যে বাংলা ভাষী মানুষকে অন্যান্য রাজ্যে নাকি অ্যাটাক করা হচ্ছে। টিকছে না, বাংলার সাধারণ মানুষ এই সমস্ত কথা বিশ্বাস করছেন না, যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী খুব একটা ভালো ডিপলি রাজনীতি করতে পারছেন না। দিদির ভয় এতটাই কাজ করছে যে তিনি বলছেন যে নির্বাচন কমিশন যাই অর্ডার দিক না কেন, যতই নির্বাচন কমিশন এটা বলুক না কেন যে এরা ভুয়ো ভোটার, তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুয়ো ভোটারদেরই সাপোর্টে দাঁড়াচ্ছেন। অর্থাৎ রাজনীতি করতে গিয়ে রাজ্যের সাথে এবং দেশের সাথে দেশদ্রোহিতা করে ফেলছেন, নিজেই বুঝতে পারছেন না। নির্বাচন কমিশনও নিজের দায়িত্ব অনড়। জানিয়ে দিই আপনাদেরকে, নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে নতুন নিয়মাবলী, যা রাজ্যের প্রশাসনিক স্তরে বড় সড় পরিবর্তন আনতে চলেছে এবং আগামী যে বিধানসভা ইলেকশন আসতে চলেছে তার স্বচ্ছতা নিশ্চিত করতে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এই নির্বাচন কমিশনের অর্ডার। এবার আপনাদের জানতে ইচ্ছা হবে যে অর্ডারটি নতুন কি দেওয়া হয়েছে, অতি অবশ্যই জানাবো আপনাদেরকে। জানিয়ে দিই, ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে নিয়মাবলী জারি করে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম নিয়ম হচ্ছে আধিকারিকদের বদলি সংক্রান্ত নিয়ম। রাজ্যের দিদি বদলি করতে খুব পছন্দ করেন, যেমন সময় তেমন সুযোগ, সেই রকমই আধিকারিকদের বদলি করতে খুব ভালোবাসেন। কিন্তু এইবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে আধিকারিকদের এরকম ভাবে বদলি করা যাবে না। ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই এই প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত আধিকারিক এবং কর্মীরা যুক্ত রয়েছেন তাদেরকে বদলি করা যাবে না। যদি কোনো কারণে বদলি করতে হয়, যদি প্রয়োজন থাকে, যদি ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তাহলেও নির্বাচন কমিশনের কাছে আগে অনুমতি নিতে হবে, তারপর বদলি করতে পারবেন। আর এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে জেলা শাসক, মহকুমা শাসক এবং ব্লক স্তরের আধিকারিকদের জন্য। উদ্দেশ্য কি এই নিয়মের? এই নিয়মের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আধিকারিকরা যাতে নিজের দায়িত্ব স্থিরভাবে এবং স্বচ্ছতার সাথে সম্পূর্ণ করতে পারে, যখন তখন যাতে কাজ ভালো করছে বলেই বদলি করে দেওয়া হলো এরকম যাতে রাজ্যের নেত্রী না করতে পারেন আর রাজ্য প্রশাসন না করতে পারে। সেই কারণেই এই এত বড়
পদক্ষেপ তৈরি করা, অর্থাৎ আধিকারিকদের কাজ করার জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করার জন্য নির্বাচন কমিশনের দিক থেকে এত বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্বিতীয় জানিয়ে দিই, দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার কোনো পদ খালি রাখা যাবে না, ঢিলেমি সহ্য হবে না। অর্থাৎ বিজ্ঞপ্তি জারির আগেই সমস্ত শূন্য পদকে পূরণ করতে হবে, এমনটাই নির্দেশনা জারি করেছেন নির্বাচন কমিশন। উদ্দেশ্য এটাই যাতে কোনো রকম ভাবে ঢিলেমি বা আধিকারিকদের অভাবজনিত সমস্যা তৈরি হচ্ছে বলে এরকম কোনো অজুহাত রাজ্য না দিতে পারে, সেই কারণেই সমস্ত শূন্য পদকে ফুলফিল করতে হবে। তৃতীয়ত, মুখ্য সচিবের দায়বদ্ধতা, এটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ করা হয়েছে। মুখ্য সচিবকে দায়বদ্ধতা নিতে হবে, তাকে উত্তর দিতে হবে কোনো গন্ডগোল হলে। অর্থাৎ জানিয়ে দিই, রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা এবং দায়বদ্ধতাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যাকে বলা হয় দায়িত্ব দিয়ে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত সমস্ত আধিকারিকদের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে রাজ্যের মুখ্য সচিবকে, এবং তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, আধিকারিকরা যাতে কোনো সমস্যার মধ্যে না পড়ে এবং কোনো বাধার সম্মুখীন না হতে হয়, তার সমস্ত দায়ভার নিতে হবে মুখ্য সচিবকে। অর্থাৎ একটু এদিক ওদিক হলেই প্রশ্নের মুখে পড়বেন রাজ্যের মুখ্য সচিব, যিনি রয়েছেন বর্তমানে মমতা ব্যানার্জির সঙ্গে খুব ঘোরেন, মনোজ পন্থ। ওনাকেই উত্তর দিতে হবে যদি কোনো রকম কমপ্লেন যায়। আর এই সমস্ত নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই, 2026-এর ইলেকশনের আগে একদম স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে নির্ভুল এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যেতে পারে পশ্চিমবঙ্গের জন্য। সেই কারণে এই সমস্ত নতুন নিয়মাবলী জারি করছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের জন্য এটি একটি ইতিবাচক দিক। এই কারণে বলবো ইতিবাচক দিক, কারণ স্বচ্ছ নির্বাচনের প্রথম শর্ত যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে নির্ভুল এবং সঠিক ভোটার তালিকা। আর সেই দিকে নির্বাচন কমিশন কিন্তু এখন এগোচ্ছেন। জানিয়ে দিই আপনাদেরকে, জুলাই মাসের শেষ থেকে এই প্রসেস শুরু হতে চলেছে, যেখানে নভেম্বর পর্যন্ত অন গ্রাউন্ড ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, ডোর টু ডোর ভিজিট করা শুরু হবে, ফর্ম বিলি করা শুরু হবে, আধার, এপিক নাম্বার এবং ফ্যামিলি মেম্বারদের মোবাইল নাম্বার ভেরিফিকেশন করা শুরু হবে। আর যদি এটাও আপনারা জানতে চান যে ফাইনাল ভোটার তালিকা কবে প্রকাশ হতে পারে পশ্চিমবঙ্গে, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে জানুয়ারি মাসের 2026 মোটামুটি আন্দাজ করা হচ্ছে যে ফাইনাল ভোটার তালিকা সামনে চলে আসবে এবং প্রকাশিত হবে। আর এর উদ্দেশ্য একটাই, এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গ সরকার তো বারবার বলেই থাকেন যে আমরা ভোটারের প্রবলেম হচ্ছে, ভুয়ো ভোটার রয়েছেন, এটা পশ্চিমবঙ্গ সরকার বলেছিলেন, কিন্তু বিরোধীরাও তার সঙ্গে বলেছিলেন যে এখানে দিদিকে সরানো কোনো ম্যাটারই না, ভুয়ো ভোটারকে সরিয়ে দাও, দিদি আপনি সরে যাবে। এখন রাজ্যে আপনারা তো দেখতে পাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর কিছু নেই, কোনো টপিক নেই, দুর্নীতিতে শেষ। এখন ভাষাকে নিয়ে আন্দোলন তোলার চেষ্টা করছেন, কিন্তু সেটাও খুব একটা কার্যকর হচ্ছে না। আর এই ভোটার তালিকা সংশোধন নিয়ে এতটাই পজিটিভলি নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছেন যে 1 লক্ষ বুথ লেভেল অফিসারকে ট্রেন্ড করে ডিপ্লয় করার চিন্তা ভাবনা করছেন নির্বাচন কমিশন। অর্থাৎ এক ফোঁটা এদিক ওদিক হবে না। সেখানে আমাদের রাজ্যের অবস্থা এমন, আমার এখনো বলতে খারাপ লাগে কিন্তু কি করব, খবর করছে আপনাদেরকে তো জানাতে হবেই। পশ্চিমবঙ্গে আবার গ্যাংস্টারের যোগ, পাটনা গ্যাংস্টার খুনে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেল। পাটনার পুলিশ পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গ থেকে খুনিদেরকে ধরে নিয়ে গেলেন, অপরাধীদেরকে ধরে নিয়ে গেলেন। এই শনিবারের ঘটনা, আজকে সকালের ঘটনা। কি বলবো আপনাদেরকে, শুনলে অবাক হবেন যে পশ্চিমবঙ্গ এখন ঠাঁই ঠিকানা হয়ে দাঁড়িয়েছে অভিযুক্তদের, খুনিদের ঠাঁই ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। নিউ টাউনে গা ঢাকা দিয়ে বসেছিলেন পাটনা গ্যাংস্টার চন্দন মিশ্রর খুনিরা, যাকে হসপিটালে ঢুকে খুন করা হয়েছিল। সেই খুনিদেরকে খুঁজতে নিউ টাউনে এলেন পাটনা পুলিশ এবং তদন্তকারীর তরফে জানানো হয়েছে যে এই ঘটনার সঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গের পুরুলিয়া সংশোধনাগারে বন্দী
অপর এক গ্যাংস্টার যার নাম হচ্ছে শেরু সিং এর যোগ রয়েছে, আর সেই তার জন্য এবং ঠিক ওই মোবাইল ট্র্যাক করে ধরা পড়েছে এবং এই অপারেশন সাকসেসফুল হয়েছে। বাংলা এসে নিউ টাউন থেকে অভিযুক্তদেরকে ধরা পড়েছে এবং তাদেরকে পাটনা পুলিশ তুলে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য। অর্থাৎ খুন, মার্ডার, কন্ট্রাক্ট সবার জন্যই পশ্চিমবঙ্গ, আর তো কিছু নেই। কি বলছেন বিজনেস, কি বলছেন কুণাল ঘোষের মতো ব্যক্তিরা জিলেপি, সিঙ্গাড়া, ফিশ ফ্রাই কি সব নিয়ে বসে পড়ছেন আর বলছেন দিদি নাকি বিরাট শিল্প করছেন, বিরাট। কোথায় বিজনেস? এই তো বিজনেস। খুনের কন্ট্রাক্ট নিচ্ছে জেলে বসে বসে, খুনের কন্ট্রাক্ট নিচ্ছে পশ্চিমবঙ্গে জেলে বসে বসে। অভিযুক্তরা পাটনায় গিয়ে খুন করে পশ্চিমবঙ্গে নিউ টাউনে মাথা ঢাকা দিয়ে পড়ে থাকছে। আর দিদি আপনি কি বলছেন? দিদি বলছেন বাংলার ভাষার অপমান, বাংলার অপমান, তার স্মরণে রাখতে হবে বাংলা বিরোধীদের। মানে লজ্জা করে না আপনার? হ্যাঁ, আপনি ভারতে থেকে শেষ পর্যন্ত এমনিতে রোহিঙ্গা এবং বাংলাদেশিতে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জই করে দিয়েছেন। এবার দেশের বিরুদ্ধে চলে যাচ্ছেন, ভাষা নিয়ে অশান্তি লাগাতে চাইছেন, দেশকে ভাগ করতে চাইছেন। কি এটা? নিজের নোংরা রাজনীতিকে সফল করার যে এই নোংরা উদ্দেশ্য তৃণমূল কংগ্রেস করে চলেছে। এখন দিকে দিকে সব নেতারা শুধু ভাষা করছেন, কোনো টপিক নেই তো। চাকরি চলে গেছে, কিছু নেই। এক চাকরি নিয়ে 2016 থেকে 2014, তার আগেই যদি বলি ভুল হবে না, সেখান থেকে ধ্যাতলানো চলছে। কিছু নেই তো, কিছু দেখানোর নেই। বিজনেস সামিট করে বেড়াচ্ছেন এদিক ওদিকে। মানে কিছু বলার নেই। আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান। আমি তো এখানে এন্ড করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।